নিহারিটা অলমোস্ট হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে নিহারিটাকে পরিবেশন করার জন্য প্রিপারেশন নিচ্ছি। এরকম দেখা যাচ্ছে যে নিহারিটা খুব ঘন গ্রেভি হয়েছে এবং অয়েলগুলোও উপরে ভেসে উঠছে। তো আমি এখানে কিছু জিরার গুঁড়া আর দারচিনির গুঁড়া আমি তেলে তারপর এই গুঁড়াটা অ্যাড করে দিচ্ছি। এটা অন্যরকম একটা ফ্লেভার আনবে নিহারিতে। দেন আমি এখানে কিছু সালাদ কেটে রেখেছি নিহারি ডেকোরেশনের জন্য, শসা, কাঁচামরিচ, ধনেপাতা, লেবু। এবং এই পাশে দেখা যাচ্ছে নিহারি বয়েল হচ্ছে মশলাটা অ্যাড করার পর। এই গরম গরম নিহারিটা আমি কিছুক্ষণের মধ্যেই ডেকোরেশন করব, কিন্তু তার আগে আমি এটা একটু রসুন আর পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে দিব, যাতে নিহারির মধ্যে আরেকটি ফ্লেভার অ্যাড হয়। এবং ফাইনালি আমার এই নিহারিটা খুব সুন্দরভাবে আমি ডেকোরেশন করলাম। এখন এটা পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেল। এভাবেই আমরা সুন্দর করে একটা নিহারি বানাতে পারি। ফাইনালি আমাদের সুন্দর করে আমরা ডেকোরেশন করে আমরা নিহারিটাকে পরিবেশন করতে পারি।